हनुमान जय कबीर सागर रामादूत महापीठिकतरं बजरंगी कुमति बासमती जंगी ने तुरा पिछुगे सरकार डालो कुंचित केसा उठो आसो। तो गुड मर्निंग बंधुरा, आज के हलो गিয়ে 17 तारीख মানে विश्वकर्मा पुजो। সবাইকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর ওয়েদার যা হয়ে আছে কি বলবো, রাত ভর তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর সকালেও এই মাত্র জাস্ট বৃষ্টিটা নেই। তো বড় গেছে সেই কোন ভোরে ডিউটিতে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেল। হনুমান চালিসা পড়ছে। জীবন बड़ाई तुम मम प्रिय सहस बदन तुम्हारा सगावो अस कही से पति सनकादि ब्रह्मा सारथ सहित रसिया यम कुबेर दिक्पाल चाहते कवि कोविद कही सके कहते तुम उपकार सुग्री भी किन्हा राम लखन सीता मन बसिया। তুমি এইটুকুনি পারো, আস্তে আস্তে তোমাকে শিখাচ্ছি, একবারে সম্পূর্ণ পারবে না, অনেক বড় না, ঠিক আছে? মনটা অনেক বড় একটা প্রাণী, হ্যাঁ আসো নামো। তো ছেলের শরীর আজকে অনেকটা ভালো আছে, তো তোমাদেরকে তো শেয়ারই করা হয়নি। ছেলে গতকাল মানে জন্মদিনের পরের দিন তো না, রাত্রে থেকে ওর কি লাড্ডু খাবে, ঠিক আছে লাড্ডু নিয়ে আসবো, আসো নামো, আসো আসো। তো ওর হচ্ছে বমি পটি মানে একাকার কাণ্ড হয়েছে। এখন শরীরটা ভালো হয়েছে, সন্ধ্যার পর থেকে একটু লাইনে এসেছে। তো এখন কালকে সারাদিন ভাতও খায়নি ঠিকঠাক ভাবে। চিপস আর কুরকুরে তো কোনোদিনও খেতে হয় না, তুমি ওটা খেয়েছো ওদিনকে আমার অবাধ্য হয়েছে, বার্থডের দিন এত পরিমাণে অবাধ্য হয়েছে, শরীর ওর খারাপ নিজেই করেছে। কি মা কোনোদিনও খাবে না? বলো বলো। দোকানে গিয়ে বাবা আমার জন্য, আমরা কালিমার পূজা দিতে গেছিলাম, বাড়িতে আসলাম না, তখন দোকান ছিলাম, তখন চিপস কিনে দিয়েছিল বাবা তো তোমাকে চিপস কিনে দেয় না রে বাবা, প্রথমে দিয়েছিল। তাহলে বাবা আসুক, বাবা আমি বাবাকে বই আজকে, দাঁড়াও, তোমাকে তো আমি চিপস খাওয়াই না রে বাবা, ওগুলো খেতে হয় না, ওগুলো বাজে ফুড। চলো ভাত খাবে, কালকে সারাদিন ভাত খাওনি ঠিকঠাক খাবে। ওগুলো নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস, দাঁড়া, তো বাবাকে আমাকে বকতেই হবে, কোল্ড ড্রিঙ্কস এনেছে না? হ্যাঁ বাবাকে আজকে খুব বকবো, চলো খুব বকবো আজকে। হ্যাঁ তোমার জন্য পপকর্নটা খাওয়া যায়, কিন্তু অন্য কোনো কিছু খাওয়া যায় না। আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো। হ্যাঁ আজকে গিয়ে দাদাকে বলো তাড়াতাড়ি গাড়িটা ধুতে হবে, গাড়িটা ধুলো কি না, পুজো দিতে হবে। আর আকাশ যদি ভালো, হ্যাঁ তো টাইম হয়ে যাচ্ছে, চলো তো। আর যদি স্কুল বলছি, আচ্ছা আর তোমার আজকে ওয়েদার যদি ঠিক থাকে তাহলে তোমাকে ঠাকুর দেখাতে নিয়ে যাব। বৃষ্টি পড়ছে না, ওটাই তো ভয় লাগছে। যাই হোক, ছাতা নিয়ে যাব, ঠিক আছে, ভুলে গেছিলাম। তো যাক গিয়ে এই যে আজকে ওকে একটুখানি ভাত খাওয়াই, কালকে তো সারাদিন খাওয়া দাওয়া কিছু নেই, কিন্তু কথার শেষ নেই, পটর করে কথা বলেই চলতেছে। একদম নাজেহাল হয়ে গেছিল আমার ছেলেটা। যাক গিয়ে চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাদাকে বলো তাড়াতাড়ি উঠে গাড়িটা ধাও, তাড়াতাড়ি বলো।
তো আজকে বিশ্বকর্মা পুজো, ওই জন্য আমাদের গাড়ি ধোয়াধুয়ি চলছে। তো গাড়ি ধুচ্ছে কে? এটা এই যে হেল্প করছো তুমি? ও বাবা, ও দাদাকে হেল্প করছে গাড়ি ধোয়ার জন্য। ভালো করে ধুবে কিন্তু, গাড়িটা যাতে গ্লেজ দেয়, বুঝেছো? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করো। তো এদিকে হচ্ছে আমি আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি, যেহেতু পুজো তো ইচ্ছা করলো খিচুড়ি করার। তো এই যে খিচুড়ি করব, গোবিন্দভোগ চাল, আর এদিকে হচ্ছে সোনামুগ ডাল নিয়ে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করা হয়েছে। আর করবো একটা ঘ্যাট, 5 মিশালি ঘ্যাট, সব কিছু দেওয়া আছে এখানে। বেগুন আছে, মিষ্টি কুমড়ো রয়েছে, বিনস রয়েছে, তারপরে মূলো রয়েছে, পটল রয়েছে, কোয়াশ রয়েছে, সব কিছু দিয়ে একটা ঘ্যাট করব। তো চলো রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। তো প্রথমে এখানে এই যে ডালটাকে একটুখানি শুকনো খোলায় একটুখানি ভেজে নেব। আর এদিকে খিচুড়ির জলও বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটে যাবে। তো এই যে ডালটাকে নামিয়ে নিয়েছি, আর জল দিয়ে একটুখানি এবার ভালো করে ধুয়ে নেব। তো আমি এই যে জলটা যেটা বসিয়েছিলাম হাঁড়ির মধ্যে, সেটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, মানে যতটা পরিমাণে লাগবে খিচুড়িতে। আর এই যে ডালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেব। তো এদিকে আমি শুকনো খোলায় আর একটুখানি নিয়ে নিলাম হচ্ছে রাঁধুনি আর হচ্ছে জিরে, গোটা জিরে আর রাঁধুনি দিয়ে করব হচ্ছে আজকে খিচুড়িটা। এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্টের মধ্যে একবারে আদাও দিয়ে দেব, তো দেখতে থাকো। তো এদিকে আমি যে মিক্সিতে এখন মশলাটা পেস্ট করব, এখানে এই যে রাঁধুনি, এখানে হচ্ছে জিরে, 2টো কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা। তো চলো এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেই। তো ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে, আমি খিচুড়ির মশলাটা এদিকে রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম এদিকে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। এবার ভালো করে আমি এটাকে লাল করে ভেজে নিই। তারপরে তখন যে মিক্সিতে যে পেস্টটা মশলাটা রেডি করা হয়েছে সেটা হচ্ছে এর মধ্যে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে মশলাটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা টমেটো দিয়েছি, একটা টমেটো মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এদিকে খিচুড়িটার ডালের মধ্যে আমি চালটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে থাকুক। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো হচ্ছে এই যে খিচুড়িতে। আজকে যে রেসিপিটা আমি টোটালি দেখে করছি হচ্ছে অতনুর রান্নাঘর। অতনুর রান্নাঘরের রেসিপি দেখেই আমি কিছু কিছু রান্না করি বাড়িতে ট্রাই, আর খুবই ভালো হয়। তো আজকেরটাও তাই। তো দেখি আজকেরটা ঠিক কেমন হয়। তো চলো আগে মশলাটা দিয়ে দিই। তো এখন হচ্ছে তরকারিটা বসাবো। তো একটুখানি জিরা ফোড়ন দিলাম তেলের মধ্যে। তো চলো এখন তরকারিটা বসিয়ে দিই। তো এদিকে এই যে ঘ্যাটটা বসিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল করে করব কাঁচা লঙ্কা দিয়ে। এটাতে কোনো শুকনো লঙ্কা দেবো না, এটা তো শুকনো লঙ্কা খালি ওই যে ফোড়নে দেওয়া হয়েছিল একটা, তাছাড়া কোনো শুকনো লঙ্কা দেওয়া হয়নি। তো এটার মধ্যে খালি কাঁচা লঙ্কা দিয়ে চলো তরকারিটা রান্না করে নিই। খিচুড়িটাও আমার মোটামুটি হয়ে গেছে। তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, আর এদিকে তরকারিটা চলছে রান্না। তো খিচুড়িটাকে এখন নামিয়ে নেই, আর তারপরে চাটনি করতে হবে আবার। চলো, তরকারিটা এদিকে চলছে রান্না। তরকারিটা ভালো করে কষে গিয়েছে, আর এদিকে আমার চাটনি হয়ে গেছে। চাটনিটা দেখালাম না, টমেটোর চাটনি সিম্পল। আর এদিকে খাওয়ার সময় খালি গরম গরম পাঁপড় ভেজে নেব। পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে জমিয়ে খাওয়া হবে আজকে বিশ্বকর্মার পুজোর প্রসাদ। চলো।
আজকে তোমাকে মা আর বাবা দুজনেই ঘোরাতে নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে তো, মা নিয়ে যাবে তো, বলো না। ভুল না তো, ঠিকই তো বলেছে, আজকে মা নিয়ে যাবে। তো গুড ইভিনিং বন্ধুরা। না তুমি ভালো ছেলে। তো আমরা হচ্ছে এখন যাব। দাও বাবাকে জল দাও, জলের বোতল দাও। তো ছেলেকে নিয়ে একটুখানি বেরোচ্ছি বিশ্বকর্মা ঠাকুর দেখার জন্য। তো এই ঘরের অ্যাম্বিয়েন্স যেটা আছে ওটাকে অ্যাভয়েড করো, কারণ এই যে মশারি টাঙানো, অর্ধেক টাঙানো আছে আমাদের। চলো তো যাই ঠাকুর দেখতে। তো আমরা ঠাকুর দেখতে তো এই যে চলে এসেছি। এটা এসছি হচ্ছে বিশ্বদ্বীপের এখানে যে এনবিএসটিসির যে এখানে গাড়ি রাখার যে জায়গাটা রয়েছে সেখানে এসছি। তো এখানে প্রোগ্রাম চলছে, অর্কেস্ট্রা চলছে, তো যার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে মানে পুজো প্রতি বছরই খুব ভালো হয়। তো এবছর ছেলেকে নিয়ে এসছি। তো সামনে দিচ্ছে প্রসাদ, এখন একটু প্রসাদ নেব। হ্যাঁ বলো, চলো প্রসাদ। আচ্ছা খেলনাও নিবো, খেলনাও কিনবো, আগে প্রসাদ খাই। চলো ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ। আর এদিকে হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে, অর্কেস্ট্রা। চলো প্রসাদ নেই আগে। তো আমরা আসলাম এখন হচ্ছে কাবাব খাওয়ার জন্য। ছেলে কাবাব খাবে বলছে, বাইরের থেকে ঝুলানো দেখেছে। তাই দেখো মেনু কার্ড দেখছে এখনো। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, বুঝেছ? তো আমাদের এই যে চিকেন কাবাব চলে এসছে। তো এখন খাওয়া দাওয়া করি। আজকাল অন্য কিছু না, খালি লেমন চিকেন এই কাবাবটাই খাবো। আমাদের কাবাব খাওয়া শেষ, কিন্তু ওর কাবাব খেয়ে আর মন এখনো ভরছে না। টেংরিটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আসো, হয়ে গেছে, আসো। তো ছেলের খাওয়া হয়ে গেছে রাত্রে, আর আমি খাবো হচ্ছে এদিকে একটু চা বানালাম। আজকে চা খেতে ইচ্ছা করলো অনেকদিন পর। জানি না গ্যাসের ব্যথা আবার উঠবে কিনা, কারণ দুধ চাটা খেলে পরে গ্যাসের ব্যথা উঠে, বাট আজকে খেতে ইচ্ছা করছে। তাই এই যে সাদা রুটি আর চা খাবো। গান করছে, গান। ওর মাউথ তো অমন করতে হয় না। তো যাই হোক, আমরা এখন শুয়ে পড়বো। 12টা অলরেডি বেজে গেছে। আজকে আমরা গেছিলাম ঠাকুর দেখতে। তুমি কেমন আনন্দ করেছো? অনেক বেশি। তো আগামীকাল আমার, আচ্ছা তোমাকেও দেখাচ্ছি এই যেটা। তো আগামীকাল রয়েছে আমার অনেক কাজ, আর কাজগুলো হচ্ছে খুব ভাইটাল। এই কারণ ওদের স্কুলে হচ্ছে দুর্গাপূজার প্রোগ্রাম রয়েছে। তো সেগুলোর ড্রেস আপ আমাকে খুঁজতে হবে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় যে পাবো। আর এই মুহূর্তে মার্কেটে যেতে আমার একদমই ইচ্ছে করছে না। মার্কেটে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো ওদের স্কুলে নবরাত্রি হবে, তো ডান্ডিয়া প্রোগ্রাম রয়েছে। তো ডান্ডিয়াটা বানানো হয়েছে, আর ওদের ড্রেস আপ যেগুলো রয়েছে সেগুলো কিনতে হবে। আর কেনার থেকে বড় কথা, জিনিসগুলো পেলে হয়, পেলে তো কেনাই যাবে। পাবো যে কোথায়, খুঁজতে হবে কালকে। তো কালকে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি তাড়াতাড়ি বেরোবো। আবার ওকে গণপতি বাপ্পা সাজাতে হবে। তো গণপতি বাপ্পার মুখোশটা যে কোথায় পাবো, ওটা আরেকটা টেনশন আমার ধরে গেল। দেখা যাক কি হয় কালকে। সারাটা দিন আমার এগুলো মানে ওর ড্রেস আপ খুঁজতেই আমার মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।